كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ বলছে বান্দা কিভাবে আমাকে তুমি নাফরমানি করো, আমার সঙ্গে কিভাবে অস্বীকার করো, আমাকে কিভাবে তুমি আমার সঙ্গে অস্বীকার করো, নাফরমানি করো। তুমি ছিলে একটা সময় মৃত্যু, আমি তোমাকে সেখান থেকে তোমার জীবন আমি দিয়েছি, সেখান থেকে আবার তোমাকে মৃত্যুবরণ করাবো, আমি আবার তোমাকে আমি জীবন দিব, সেখান থেকে আমি আল্লাহ তাআলা আবার তোমাকে আমার সামনে তোমাদের আবার দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলতে চাইছে যে তুমি তো মৃত্যু ছিল, আমরা যে পূর্বে মৃত্যু ছিলাম, এটা তো আজ বিজ্ঞানসম্মত কথা, এটা তো আজকে বৈজ্ঞানিক সত্য কথা যে মানুষ পূর্বে মৃত্যু ছিল, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদেরকে আবার মৃত্যু দিবেন, এরপর আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন, এরপর আমাদের তার রবের সামনে, আমাদের রবের সামনে আমাদের দাঁড়াতে হবে। ঠিক কিনা? আমরা দুনিয়াতে কেমনে আসলাম? আমাদের যে নাম গন্তব্যের পরিচয় দুনিয়াতে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এই দুনিয়াতে একটা সময় এমন ছিল যখন আমাদের কোনো নাম গন্ধ ছিল না, আমাদের কোনো উল্লেখযোগ্য কোনো পরিচয় ছিল না, আমাদেরকে কেউ চিনত না, আমরা এই দুনিয়াতে একটা সময় ছিলাম না। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছে, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এমন একটা সময় ছিল যখন তোমার অস্তিত্ব ছিল না, তোমাকে দুনিয়ার কেউ চিনত না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো নামগন্ধ ছিল না। এই দুনিয়াতে আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে বান্দা জীবন দেওয়া কি আমার জন্য খুব কঠিন? তোমাকে তো আমি সৃষ্টি করেছি, তোমাকে আমি কিভাবে সৃষ্টি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের ৫ নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন যখন কুনতুম তোমাদেরকে ফি রাইবিন মিনাল বা'থ, তোমরা যারা আমার প্রতি তোমাদের মৃত্যুর পরে তোমাদেরকে আমি জীবন দেব, ও জীবনের প্রতি যারা অস্বীকার করো, অবিশ্বাস করো, তোমাদেরকে যে আমি পুনরায় আবার জীবন দেব। তোমাকে যখন আমি প্রথম সৃষ্টি করেছিলাম, ওটা কি আমার জন্য কঠিন ছিল, নাকি পুনরায় তোমাকে আমি জীবন দেব ওটা আমার জন্য কঠিন? কোনটা কঠিন? কথা বলেন। যখন আমাদেরকে সৃষ্টি করেছেন ওটা কঠিন না? আল্লাহর কাছে তো কোনোটাই কঠিন না, কিন্তু আল্লাহ বুঝাতে চাইলেন, আল্লাহ প্রশ্ন রাখছেন, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ, তোমাকে যখন প্রথম সৃষ্টি করেছিলাম বান্দা, তখন তো কোনো টেকনোলজি ছিল না, কোনো ইঞ্জিনিয়ার ছিল না, কোনো ডাক্তার ছিল না, কোনো ডিজাইনের সামনে উপস্থিত হয়নি, কারো কাছে কোনো পরামর্শ আমি নেইনি। এই যে তোমাকে আমি সৃষ্টি করলাম, এটা কি কঠিন, নাকি যখন তোমাকে আবার মৃত্যুর পরে জীবন দেব ওটা কঠিন? আল্লাহ ডাকতে বলতেছে, বান্দা জীবন দিব ওটা আমার কাছে কোনো ব্যাপারই না, তোমাকে যে মৃত্যুর পরে তোমাকে আবার জীবিত করবো ওটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। বান্দা তোমাকে আমি কিভাবে সৃষ্টি করলাম, তোমাকে কিভাবে আমি দুনিয়ায় আনলাম, তুমি এইটা একটা চিন্তা করো। তুমি ওইটা আগে জানো, তোমাকে কিভাবে দুনিয়াতে আনলাম, কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফি রাইবিন মিনাল বা'থ, মৃত্যুর পরে জিন্দেগি যারা অস্বীকার করো, অবিশ্বাস করো, শোনো তোমাদেরকে আমি কেমনে বানালাম, কেমনে সৃষ্টি করলাম। ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাটির নির্যাস থেকে, মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম। কিসের থেকে? এই তুরাব হচ্ছে মাটি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মাটির নির্যাস থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে একটি সূত্রান্তে ধারণ করে প্রত্যেকটা বাবার, প্রত্যেকটা পুরুষের পিঠের ভিতরে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের হাতের ভিতরে আমি রব্বুল আলামিন ওটাকে শুক্রাণু অবস্থায় ওখানে জমা করলাম।
এটাকে নাম দেওয়া হলো শুক্রাণু। এবং প্রত্যেকটা মাদের মহিলাদের বুকের স্থানের মাঝ বরাবর রব্বুল আলামিন একটা ডিম বানু রেখে দিয়েছেন। বাবা এবং মা স্বামী স্ত্রী দুইজনের প্রবল মিলনের মাঝখানে দ্রুত গতিতে রব্বুল আলামিন ওই শুক্রাণু থেকে এক ফোঁটা নাপাক পানি রব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে পৌঁছে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের জরার ভিতরে পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার পর রব্বুল আলামিন জানায় দেয় ইন কুনতুম, রব্বুল আলামিন জানায় দেয় সুম্মা মিন নুতফা। এই যে সুম্মা মিন নুতফা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত তোমার মায়ের রেহেমের ভিতরে ওই শুক্রাণুটা আমি রেখে দেই। তোমার বাবার শুক্রাণুটা দুটাকে একাকার করে, বাবার শুক্রাণু এবং মার ডিম্বাণু দুটাকে একাকার করে মিশ্রণ করে ফেলি। 40 দিন পর্যন্ত সেখানে থাকে এবং ওটা 40 দিন পর্যন্ত থাকার পর দেখবেন পচে একদম দুর্গন্ধ হয়ে যায়। মা বোনরা যখন প্রেগনেন্ট হয় দেখবেন তারা ওই জিনিসটা যখন পচে যায়, নষ্ট হয়ে যায়, একটা দুর্গন্ধ আসে। মা বোনরা দেখবেন খাবার খেতে পারে না, একটা বমি বমি চলে আসে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন সুম্মা মিন নুতফা, 40 দিন পর্যন্ত ওই শুক্রাণুটাকে আমি সেখানে রাখি। এই নুতফা বা শুক্রাণুকে এরপর রব্বুল আলামিন বললেন সুম্মা মিন আলাকা। ওই 40 দিন যাওয়ার পরে 40 দিনের ভিতরে ওই শুক্রাণুটাকে আমি রব্বুল আলামিন একটা জমাট বাঁধা রক্তে পরিণত করে দেই। জমাট বাঁধা রক্তে যখন পরিণত করি 40 দিন পর্যন্ত রক্তটা থাকে সেখানে জমাট বাঁধা অবস্থায়। এরপর রব্বুল আলামিন জানায় দিলেন সুম্মা মিন মুদগা। ওই যে জমাট বাঁধা রক্ত, আল্লাহ রাব্বুল আলামিন ওই জমাট বাঁধা রক্তটাকে 40 দিন যাওয়ার পরে আল্লাহ তাআলা সেটাকে এক টুকরা গোশতে পরিণত করে দেয়। এক টুকরা গোশতে পরিণত করে দেয়। সুম্মা মিন মুদগা, এই মুদগা অর্থ হচ্ছে গোশত। এক টুকরা গোশতে পরিণত করে দেয়। তাহলে কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 40 দিন শুক্রাণু অবস্থায় মায়ের রেহেমের ভিতরে রাখি, সেটাকে মিশ্রণ করার পর রব্বুল আলামিন পরের 40 দিন আবার এটাকে রক্তে জমাট বাঁধা রক্ত অবস্থায় রাখে। এরপরে রব্বুল আলামিন পরের 40 দিনের মুদগা এক টুকরা গোশত বানায়। এক টুকরা গোশত বানাবার পর যখন 120 দিন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানান দেন মুখাল্লাকাতুন ওয়া গায়রি মুখাল্লাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে একজন ফেরেশতা পাঠায়। ওই ফেরেশতা যা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে গোশতের টুকরো, এটার ভিতরে কোনো এই গোশতের টুকরাটা কোনো হার্টবিট নেই, কোনো নড়াচড়া করে না, এটাকে আপনি কি কোনো আকৃতি দিবেন কিনা, কোনো মানুষের পরিণত করবেন কিনা, কিংবা কোনো কিছুর আকৃতি আপনি দিবেন কিনা, নাকি আবার দুনিয়াতে পাঠিয়ে দিবেন, নাকি এটা কিছুই বানাবেন না? আল্লাহকে প্রশ্ন করে ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে বললেন ও ফেরেশতা 120 দিন যাওয়ার পরে রব্বুল আলামিন ওই ফেরেশতা যখন এই প্রশ্ন আল্লাহকে করে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও ফেরেশতা আমি রব্বুল আলামিন এটা একটি মানুষে পরিণত করব। এবার ডাক দিয়ে বলে আল্লাহ তুমি কিভাবে মানুষের পরিণত করবা? ওই ফেরেশতা চিন্তা করে, ফেরেশতা বলতে থাকে আল্লাহ কিভাবে আকৃতি দিবা? আকৃতি যদিও তুমি দিয়ে থাকো কিভাবে দিবা? একটা গোশতের টুকরার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দিয়ে বললেন ফেরেশতা তুমি এই গোশতের টুকরাটা তোমার সামনে নাও, মুখের সামনে নিয়ে তুমি এরপরে একটা ফু দাও, ফু দাও। এইভাবে ফু দিলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওই গোশতের টুকরার ভিতরে রূহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে রূহ দিয়ে দিলেন। আপনি চিন্তা করেন, আপনাকে নিয়ে একজন ফেরেশতা, আমাকে নিয়ে একজন ফেরেশতা 120 দিন পর যখন হয় কত চিন্তা করে যে আল্লাহ এই গোশতের টুকরাটার ভিতরে তুমি কোনো আকৃতি দিবা? কিছু করবা তুমি এটাকে? যদি আকৃতি দিয়েও থাকবো তাহলে কিভাবে দিবা তুমি এটা? একটা গোশতের টুকরা তুমি মানুষ কি করে বানাবা তুমি? আল্লাহ বলছে কোনো চিন্তার কারণ নাই, আমি আল্লাহ তো আছি, ঠিক কিনা জোর বলে। আল্লাহ বলছে তুমি শুধুমাত্র একটা ফু দাও, কিভাবে দিই তুমি এটা দেখো। তিনি ফু দিলেন, সঙ্গে সঙ্গে ওটার ভিতরে আল্লাহ তাআলা ওটা জীবন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই গোশতের টুকরাটা নাড়াচাড়া শুরু করে দিলেন। এরপরে দেখেন ওই ফেরেশতাটা খাতা নিয়ে বসে, অর্থাৎ বিভিন্ন কথাবার্তা আল্লাহর সঙ্গে বলতে থাকে আমাদেরকে নিয়ে। সম্মানিত উপস্থিতি,
ওই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে বলেন, রব্বুল আলামিন তুমি এই গোশতের টুকরাটার ভিতরে তুমি রূহ দিলা, ধীরে ধীরে আল্লাহর কুদরতের সামনে সঙ্গে সঙ্গে এই গোশত থেকে মাথা হতে শুরু করলো, হাত হতে শুরু করলো, অর্থাৎ একটা মানুষের পরিপূর্ণ আকৃতিতে ধারণ করা শুরু করলো। একটা বডি স্ট্রাকচার শুরু হয়ে গেল। একটা বডিতে যখন কমপ্লিট হয়ে গেল, ওই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে বলেন, রব্বুল আলামিন তুমি যে মানুষ বানাইলা, এই মানুষটা দুনিয়াতে গিয়ে কি খাবে? প্রশ্ন করে কাকে? কথা বলেন কাকে? আল্লাহকে ফেরেশতা প্রশ্ন করে কি খাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ও ফেরেশতা তুমি চিন্তা করো না, আমার বান্দার জন্য 50,000 বছর আগে আমি রব্বুল আলামিন এই বান্দার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে ওই ফেরেশতা প্রশ্ন করতে থাকে, রব্বুল আলামিন এই বান্দার জন্য আপনি কতদিন হায়াত দিবেন? আপনি কতদিন হায়াত দিবেন? আল্লাহকে প্রশ্ন করে। আল্লাহ যদি বলে একদিন, তাহলে লিখে দেয় একদিন। আল্লাহ যদি বলে 1 বছর, তাহলে লিখে দেয় 1 বছর। আল্লাহ যদি বলে 100 বছর, ওই ফেরেশতা লাগে 100 বছর। আল্লাহকে যতদিন বলবে ততদিন ওই ফেরেশতা, আল্লাহ যতদিন বলবে ততদিন ওই ফেরেশতা লিখে রাখে সঙ্গে সঙ্গে। এরপরে ওই ফেরেশতা প্রশ্ন করে, রব্বুল আলামিন এই বান্দাটা ভালো হবে না খারাপ হবে? দুনিয়ার ভিতরে প্রশ্ন করা হয়, এই বান্দাটা খারাপ হবে নাকি ভালো হবে প্রশ্ন করা হয়। আল্লাহ তাআলা জানায় দিলেন, তুমি তাকায় দেখো দুনিয়ার ভিতরে তার বাবা মা কি করে। দুনিয়ার ভিতরে তাকায় দেখো তার বাবা মা কি করে। একজন মা যখন গর্ভবতী হয়, যখন বাবা মা দেখে দুনিয়ার ভিতরে ফেরেশতা তাকায় তাকায় দেখে তার বাবা মা এখন কোরআন তেলাওয়াত করে, তার বাবা মা এখন আল্লাহ তাআলা জিকির আজকার করে, নামাজ পড়ে রোজা রাখে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের যত হুকুম আছে সমস্ত হুকুমগুলো সঠিকভাবে আদায় করে। যখন এগুলো আদায় করে আল্লাহ লিখে দেয়, তুমি লেখো এই বান্দাটা দুনিয়ায় গিয়ে ভালো হবে, বুজুর্গ হবে। কথাটা বুঝতেছেন? বাবা মা দুনিয়ার ভিতরে যা করে, ওই ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন লিখে দেয়, তুমি লেখো এই সন্তানটা ভালো হবে, এই সন্তানটা কোরআনের হাফেজ হবে, এই সন্তানটা আলেম হবে, এই সন্তানটা একজন পরিষ্কার মুত্তাকিন বান্দা হবে। তুমি লিখে দাও এই সন্তানটা সমাজের ভিতরে একজন ভালো ব্যক্তিত্ব হবে, তুমি লেখো। ওই ফেরেশতার সঙ্গে সঙ্গে লিখে দেয়। আবার যখন ফেরেশতা দেখায় কোনো বাবা মা দুনিয়ার ভিতরে মা গর্ভবতী অবস্থায় যখন দেখেন সুদের টাকা খায়, আবার এইদিকে সিনেমা দেখে, অশ্লীল গান দেখে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাকে বলে এটা খারাপ সন্তান হবে, লিখে দাও। বুঝতেছেন? বাবা মার পরে এই বাবা মা যা করে দুনিয়ার ভিতরে, এটার একটা প্রভাব আল্লাহ তাআলা পেটের ভিতরে থাকা অবস্থায় ওই সন্তানকে দিয়ে থাকে। বাবা মা যখন একটা সন্তান যখন গর্ভে আসে, এমন অবস্থায় যদি কোনো বাবা মা আল্লাহ তাআলা পরিষ্কারই করে, আল্লাহ তাআলা ওই সন্তানটাকে পরিষ্কারই বানিয়ে দেয়। আর এই সন্তানটা যখন গর্ভে আসার পরে তারা বাবা মা যখন অশ্লীল গান দেখে, খারাপ পথে চলে, সিনেমা দেখে, এরপরে সুদ ঘুষ খেয়ে তার জীবিকা অর্জন করে, শরীরে গুস্ত বাড়ায়, আল্লাহ তাআলা তখনই লিখে দেয় এই সন্তানটা খারাপ হবে, তুমি লিখে দাও। এরপরে কোনো বান্দা বান্দি যখন দুনিয়াতে ভালো নেক কাজ করার পরও যদি কোনো সন্তান খারাপ হয়ে যায়, কোনো সন্তান যদি খারাপ হয়ে যায়, আল্লাহ তাআলা বলে এটার জন্য কোনো বাবা মা দায়ী নাই, এটার জন্য শুধুমাত্র ওই সন্তানকে আমি দায়ী করি। অর্থাৎ আপনি আল্লাহ তাআলা কাজ করা থেকে বেঁচে গেলেন। তো এই জন্য উচিত প্রত্যেকটা বাবা মা সন্তান যখন গর্ভে আসে তখন তাদের উচিত হলো আল্লাহ তাআলা বেশি বেশি জিকির আজকার করা এবং আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলো সঠিকভাবে মেনে চলা, পাবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলতেছে, এখানে আরো অনেক কথা আছে, যা বিস্তারিত বলতে গেলে অনেক সময় প্রয়োজন। এরপর আল্লাহ তাআলা কি বলে দেখেন, এই সন্তান যখন পেটের ভিতরে আসলো, আল্লাহ তাআলা বলতেছে, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাকতে বললেন, তোমার মায়ের পেটের ভিতরে যখন তুমি আসলা, তোমাকে আমি এত সুন্দর করে সুরক্ষিতভাবে সেখানে তোমাকে লালন পালন করলাম, তোমার ভিতরে আমি রূহ দিলাম। রূহ দেওয়ার পরে তোমার খাবারের প্রয়োজন আছে, কি খেয়ে তোমার খাবারের প্রয়োজন আছে, কি খাইলে পরে তুমি বাঁচবা, এটার জন্য কোনো কিছুর প্রয়োজন আছে না নাই? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে বললেন, এমন সুন্দর করে আমি রব্বুল আলামিন তোমার মায়ের একটা অসুখকে বন্ধ করে দিয়ে, এই মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে তোমার মায়ের
নবীর সঙ্গে তোমার নবীর সঙ্গে রব্বুল আলামিন এটা কানেক্টেড করে দিলাম, তার জয়েন করে দিলাম। তোমার মায়ের এই নাপাক রক্ত দ্বারা আমি তোমার ভিতরে আহার প্রবেশ করালাম, পাস করালাম। আমি রব্বুল আলামিন তোমার মায়ের রক্ত দিয়ে তোমাকে ধীরে ধীরে করে বড় বানালাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ধীরে ধীরে আমাকে মায়ের রক্ত দিয়ে এই বড় বানাইছে। আমাদের মধ্যে সেই রক্তগুলো প্রবেশ করে নাই। কেন করাই নাই? নাপাক রক্ত মুখে লাগলে পড়ে পবিত্র মুখটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছে আমি তোমাকে এই পবিত্র মুখে সেই রক্ত প্রবেশ করাই নাই এই জন্য, যাতে করে দুনিয়া আসার পরে এই পবিত্র মুখ দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতে পারবো। আল্লাহ তাআলা আমাকে কিভাবে সুরক্ষিত বানালেন দেখেন। এবার আল্লাহ তাআলা বলতেছে ফি করারিন মাকিন, এত সুন্দর করে তোমাকে একটা কাবারের ভিতরে, মায়ের পেটের ভিতরে তোমাকে, যেখানে কোনো বিপদ নেই, কোনো আপদ নেই, যেখানে কোনো ঝঞ্ঝট নেই, এত সুন্দর করে এই কাবারের ভিতরে সুরক্ষিতভাবে তোমাকে আমি সেখানে ধীরে ধীরে তোমাকে বড় বানাবো। সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতরে আক্রমণ করার মতো কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা জানাই দিতেছে ফি করারিন মাকিন, তোমাকে আমি সুন্দর করে সুরক্ষিতভাবে তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে আমি ধীরে ধীরে তোমাকে বড় বানাবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরপরে তোমাকে আমি এই দুনিয়ার ভিতরে তোমাকে নিয়ে আসলাম, কেউ আসলাম তুম্মা নুখরিজুকুম তিফলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন মায়ের পেট থেকে শিশু আকারে বাচ্চা আকারে আমি তোমাকে সুন্দর করে পেট থেকে দুনিয়ার ভিতরে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। যখন তোমাকে আমি দুনিয়া আনলাম তখন তোমার কান্না করা ছাড়া আর কোনো শব্দ তোমার ছিল না। তুমি যদি কান্না করতে করতে মরেও যাইতা, তোমাকে বাঁচাবার কেউ ছিল না। ঠিক কিনা? জোর বলে ছিল নাকি? আপনি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছেন তখন কি আপনি কথা বলতে পারতেন নাকি? কথা বলেন, কথা বলতে পারতেন না। আপনি কোন আওয়াজ তো আপনার ছিল না কান্না করা ছাড়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। হে বান্দা, এই দুনিয়ায় যখন তোমাকে আল্লাহ মানার পরে তোমার কান্না করা ছাড়া কোনো ভাষা নাই। তোমার ক্ষুধা লাগলে তুমি কান্না করো, তোমাকে কেউ মারলে তুমি কান্না করো, যেখানে সেখানে পড়ে থাকলে তুমি কান্না করো, ঘুমে ধরলে কান্না করো, যে কোনো পরিস্থিতিতে তুমি কান্না করো। আমি রব্বুল আলামিন তোমার এবং তোমার মায়ের সঙ্গে তোমাকে এমন একটা মহাব্বত সৃষ্টি করে দিলাম, তুমি যত কান্না করো, তোমার মা যত ব্যস্ততা থাকুক না কেন, সঙ্গে সঙ্গে সে তোমার মা তোমাকে ধরে। ঠিক কিনা? জোরে বলে ধরে কি ধরে না? আল্লাহ তাআলা বলতেছে তুমি তোমার মায়ের সঙ্গে তোমার সঙ্গে এমন একটা কানেক্টেড করে দিলাম, আমি একটা সম্পর্ক করে দিলাম। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তোমার তো কান্না করার কোনো ভাষা ছিল না বান্দা, তুমি ক্ষুধা লাগলে কান্না করো, যে কোনো পরিস্থিতিতে তুমি কান্না করো। আমি রব্বুল আলামিন তোমার মায়ের সঙ্গে তোমাকে এমন একটা মহাব্বত সৃষ্টি করে দিলাম। এরপরে হচ্ছে যখন তুমি কান্না করো, তোমার মা যত ব্যস্ততা থাকুক না কেন তোমাকে এসে তোমার মা করে নেয়। ঠিক কিনা? যেন বলেন। এরপরে দুনিয়াতে এসে আপনি কি খাবেন? দুনিয়া এসে খাবেনটা কি? আপনি খাবারটা পাবেন কোথায়? সম্মানিত উপস্থিতি, আপনি ছোট মানুষ, বাচ্চা মানুষ, এই ছোট অবস্থায় কোন খাবার আপনি খাবেন? কোন খাবার আপনি খেতে পারবেন না যদি আপনাকে বেশি গরম দেওয়া হয়, আপনার মুখটা পুড়ে যাবে। বেশি শক্ত দিলে আপনি খেতে পারবেন না, খেতে পারবেন না। তাহলে কি খাবেন? রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে আমি তো তোমাদের ওই রব, আমি তো তোমাদের ওই আল্লাহ, যে আল্লাহ তোমাকে দুনিয়ার আসার পরে তুমি কি খাবা এই চিন্তা দুনিয়ার মানুষ করবে, অথচ তোমাকে দুনিয়ায় আনার 6 মাস আগে আমি রব্বুল আলামিন তোমার মায়ের বুকের ভিতরে তোমার জন্য আমি খাবার গরম করে রিজার্ভ করে রেখে দিয়েছি।